আমাদের এরকম এক একটা কাতারে 10টা করে পিলার। সব পিলারগুলি যদি আমরা দেখি যে পিলারগুলি বড় বড় পাথর দিয়ে তৈরি। এক একটা বাস বাস দেখা যায় যে একটা বাস এক একটা পাথরের খণ্ড। এরকম 10টা 10টা পিলার। আর 10টা পিলারে মানে এক একটা রথে 10টা পিলার। আর এইভাবে আছে এইভাবে আছে 10টা। আর এইভাবে হলো 6টা এবং 60টা পিলার। 60টা পিলারের বাজে বাজে এরকম করে গম্বুজ গম্বুজ বানানো হয়েছে। এরকম প্রতি 4 পিলারের বাজে একটা গম্বুজ। এভাবে হয়েছে 60 গম্বুজ। উপরটা দেখলে এরকম দারুণ দৃষ্টিনন্দন, দারুণ ডিজাইন। ভাবাই যায় না এত পূর্বে এত সুন্দর করে এরকম ডিজাইন করে করা হয়েছে। অসাধারণ, দেখার মতোই জিনিস। নিজ চোখে না দেখলে কেউ বিশ্বাস করতে পারবে না যে ডিজাইনটা কেমন হয়েছে। ভিতরটা এরকম। আশেপাশে যারা আছে 5 ওয়াক্ত নামাজ এখানে জামাত পড়ে। ঐতিহাসিক মসজিদ। এত পুরানো হওয়ার পরেও তারপরেও কিন্তু তার সৌন্দর্য নিয়ে সে টিকে আছে। অসাধারণ শিল্প। এটা হলো গেট। এরকম ডান পাশ দিয়ে এরকম গেট আছে। কমপ্লেক্সটা বেশ বড়। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আন্ডারে লিলুজি। এইটা কিন্তু অনেকদিন পরে দেখা গেল এখানে চূড়াকাটা যেটাকে বলে। সাধারণত এটা গ্রামে থাকেই, দেখা যায় এরকম। কিন্তু ভিতর থেকে দেখেছি যে প্রতিটা পিলারের বাজে বাজে একটা করে গম্বুজ। এভাবে 60টি গম্বুজ। উপর দিক থেকে করলে হয়তো আরও বেশি হবে। 4 কোণায় 4টা, আবার মাঝখানে উঠানো আছে 2টা, ইমামের এখানে একটা, 6টা, 66টা হয়ে যায় হিসাব করা, যদি পিলারের বাস হিসাবে হিসাব করা হয়। 16 শতকে এটাও নির্মাণ করেছিল খান জাহান আলী, উলুগ খান জাহান আলী। ধর্ম প্রচারের জন্য এই এলাকায় এসেছিলেন এবং এসে এলাকার অনেক উন্নয়নের কাজ করেছেন, রাস্তাঘাট করেছেন এবং নামাজের জন্য এই ঐতিহাসিক মসজিদটি তৈরি করেছেন, যেটা এলাকাবাসী এখনও এটার উপর এখানে এসে নামাজ পড়ে। এটা পিছনের বাইরের গেট। প্রতি নামাজের রক্তে খুলে দেওয়া হয়। পিছন দিকে একটা দিঘি আছে, নাম হলো ঘোড়া দিঘি। এটা হয়তো এলাকার মানুষের মিষ্টি পানির জন্য, তার খাবার পানির জন্য করা হয়েছিল এবং মুসল্লিদের অজু করার জন্য। এখনো বসে এখানে একটা ছোট্ট করে অজুখানা বসানো হয়েছে। তবে এখানে এসে যেটা দৃষ্টিকটু অনেক কিছু দেখা যায়, সেটা হলো যুবক যুবতীরা এসে এখানে তারা আনন্দ করে, মানে সরল অর্থে এটা বললে আর কি। আর অন্যভাবে বললে সেটা অশ্লীল অঙ্গভঙ্গি করে, যেটা আসলে এই ধরনের পবিত্র স্থানে ইটগুলি কিন্তু অনেক চিকন, একেবারে সুরকি দিয়ে করা। সে আমাদের যে ট্র্যাডিশনাল যে মোটা মোটা ইট, এটা না, কিন্তু চিকন চিকন ইট। গেটের মাঝে আমরা যা দেখলাম, আর মসজিদের মাঝে ঠিক একই রকম। হ্যাঁ, একই রকম ইট, চিকন চিকন। আমরা হয়তো একটা ইট 2 ইঞ্চি বরাবর হবে, তাইলে বুঝেন যে এটা করতে কত ইট লেগেছে। সেই ইট পুরানো, সুরকি দিয়ে বসানো, এটা মহা কর্মযজ্ঞ ছিল। ভিতরের পিলারগুলি তো দেখলেন যে পিলারগুলি এক একটা পাথর খণ্ড দিয়ে বসানো, সেটা সুন্দর। উপরে থেকে ওই পানি পড়ার সিলিংগুলি হয়তো পরে বসানো হয়েছে মনে হচ্ছে, আগে হয়তো এরকম ছিল না। তো এখনও সে ঐতিহ্য নিয়ে টিকে আছে।
এটাকে তো কিছুটা রং টং করলে বা একটু ধুয়ে মুছে রাখলে হয়তো আরও কয়েকশো বছর এরকমই থাকবে। এবং মুসলমানদের ঐতিহাসিক নিদর্শনগুলি যেটা এই বঙ্গে বেঁচে আছে তার মাঝে এটা কিন্তু অন্যতম, মানে প্রধান বলা যায়, সেটা মসজিদ হিসাবে। দু একজনে নিয়ে খায়, মানে যাদের ডিপ আছে তারা আর নেয় না। আগে এটাই ছিল এলাকার পানি খাওয়ার প্রধান উৎস গোটা অঞ্চলে। এটা ক্ষুধা হয়েছিল তো এই উদ্দেশ্যে যে পানি, মানুষ যাতে পানি খাইতে পারে। লবণ এলাকা, হ্যাঁ হ্যাঁ, নদী, হ্যাঁ দিঘি করছে, বৃষ্টির পানি জমে সেই পানি হয়েছে, ওইটা যে খাবার উপযোগী হয়েছে সেই পানি। তাহলে এখনো কিছু মানুষের খাবার পানির উৎস এটাই। কয়বার পানি নেন এভাবে দিনে? ভাতের জন্য 2 দিন হয়ে যাবে, ভাতে ব্যবহার হবে, আর তো দেওয়ার পানি তো আলাদাই। আচ্ছা, এখন তাইলে বোঝা গেল যে আসলে এটা কত বড় একটা কল্যাণকর কাজের উদ্দেশ্যে করা হয়েছিল। সত্যি সত্যি মানুষের অনেক নিখুঁত চিন্তা ভাবনা মানুষের জন্য করা যায়। আগেকার শাসকরা এইভাবেই ভাবতো, মানুষ জনসাধারণের দুর্ভোগ কীভাবে কমানো যায়। যদি এখন আমাদের নানা শাসকরা তারা প্রভু হয়ে যায়, তখন তার শাসক প্রভু ছিল না, তারা তাদের জনগণের কথাই চিন্তা করে কীভাবে তাদেরকে ভালো রাখা যায়। দেখি গম্বুজগুলি ভালোই দেখা যাবে। সুন্দর বাজার আছে, টাকায় ততটুকু, মানে বেশ বড় বলতে হবে। এরকম দিকে কিন্তু খুব কম দেখা যায়। আমরা আরেকটা দেখলাম, সেটা মাজারের পাশে, সেটা সেই উদ্দেশ্যে করা হয়েছিল, মানুষের পানি খাবার